হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু ম্যাক বা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো আগামীকালের কি এনার্জি আছে। আমার একটু রেগুলার হচ্ছে রিডিংগুলো, কারণ আমার বাবা হসপিটালে ভর্তি। তো একটু আমাকে এই ব্যাপারগুলোতে সময় দেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে। খুব একটা সিরিয়াস কিছু না, কিন্তু ওই আর কি, যেহেতু বাবা হসপিটালে ভর্তি আছে আমাকে তো যেতেই হচ্ছে। তো আমাকে, আমার পরিবারের সবাইকে তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, টাইমটা আমি সেভাবে দিতে পারছি না। তো বুঝতেই পারছো, বাড়ির পরিবারের কেউ যদি একটু অসুস্থ থাকে তাহলে ফ্যামিলির প্রবলেম হয়। এনিওয়ে, এসব হবি টবি তখন একটু গুছিয়ে রেখে দিতে হয় পরবর্তীকালের সময়ের জন্য। তো এনিওয়ে, দেখে নি আগামী দিনে তোমাদের জীবনে কি ঘটতে পারে, আগামীকালের এনার্জি কি আছে দেখে নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামীকালের কি এনার্জি আছে। পেজ অফ সোর্স, কোনো ইনফরমেশন, কোনো খবরাখবর আসতে পারে, সেটা কিসের দেখে নি। টেন অফ, আচ্ছা এখানে কি আছে, নাইট অফ কাপস, টেন অফ সোর্স, আর এখানে কি আছে, পেজ অফ কাপস আর ফাইভ অফ সোর্স। আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি যে এটা কোনো বন্ধু বান্ধবের মধ্যে কথাবার্তা, কিছু খবরাখবরের বন্ধু বান্ধব বা কালিগস। হুম, এখানে কিছু খবরাখবর, কোনো একটা গসিপ বলবো না, এখানে কিছু কাজ আসছে, এতটুকু তুমি খোঁজ খবর পাচ্ছ, কিন্তু নাও আসতে পারে, সেটার একটা আশঙ্কা রয়েছে। তবুও একটা ছোটখাটো হোপ, আশা নিয়ে বসে আছো। এখানে ফাইভ অফ সোর্সটা কি, কেন আসছে না তার, সেটার একটা বড় চিন্তা ভাবনা তোমার মধ্যে রয়েছে যে কেন আসছে না। নাইট অফ পেন্টিকলস, আচ্ছা কাজটা আসছে কিন্তু ডিলে হতে পারে, দেরি হতে পারে, এটা একটা আন্দাজ তোমার থাকছে। আচ্ছা এখানে জাজমেন্ট, মুন কার্ড, থ্রি অফ ওয়ান্স, আর থ্রি অফ পেন্টিকলস, আর এইসব কাপস। এখানে যেটা বুঝতে পারছি, কোনো একটা সিদ্ধান্ত, এটা পরবর্তীকালে হয়তো বৃহত্তরভাবে তোমাদের, যদি কাজের জায়গা থেকেই বলি তাহলে কোম্পানির যারা আর কি হায়ার লেভেলে আছে, তারা হয়তো সেই সিদ্ধান্তটা নেবে যে কাজটা হবে কি হবে না, বা তার জন্য তুমি অপেক্ষা করছো যে হ্যাঁ কাজটা এলে বা প্রজেক্টটা এলে বেশ একটা আয় বাড়বে, আয় বৃদ্ধি হবে, সেটার অপেক্ষাও তুমি করছো। ওকে, এখানে সেটাই আমি দেখতে পাচ্ছি। এক সেকেন্ড, কার্ডসগুলো একটু আমি এভাবে সাজাই। পেজ অফ সোর্স মানে খোঁজ, কোনো একটা খোঁজ খবর পাচ্ছ। নাইট অফ কাপস, কোনো একটা লিকুইড মানি, টাকা পয়সা ইনকামের রাস্তা খুলছে সেটা তুমি ভাবছো, কিন্তু এখানে কিছু পরিস্থিতিতে যে কাজটা আসার কথা আছে সেটা নাও আসতে পারে, সেই একটা দুশ্চিন্তা রয়েছে, কিন্তু তুমি আশাবাদী যে কাজটা হবে। কি কারণে আসছে না সেটাও তুমি জানতে পারছো, পরবর্তীকালে সেটা বুঝতে পারছো যে হ্যাঁ কাজটা আসবে কিন্তু দেরি হতে পারে। এই একটা পরিস্থিতি তোমার এখানে দেখছি। তারপরে যেটা দেখতে পাচ্ছি, জাজমেন্ট, কিছু একটা সিদ্ধান্ত তোমায় নিতে হতে পারে, এটা তোমার নিজস্ব কাজেও হতে পারে, যে কোনো একটা সিদ্ধান্ত তোমায় নিতে হতে পারে, সেটা নিয়েই তুমি একটু ভাবনা চিন্তায় রয়েছো। ডিপ্রেসডও রয়েছো। এখানে থ্রি অফ পেন্টিকেল, এখানে প্রথমে ছিল থ্রি অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, থ্রি অফ পেন্টিকেলস, অপেক্ষায় রয়েছো যে কিছু একটা সিদ্ধান্ত নিলে বা কোনো একটা ডিসিশন, এটা বড় কোনো জায়গায় ডিসিশন নিলেই কিন্তু তারপরে তুমি এই কাজটা পেতে পারো, এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে। ওকে, এইসব কাপস হতে পারে আগামী 3 দিনের মধ্যে বা 3 সপ্তাহের মধ্যে কিছু একটা খবরাখবর পেয়ে যাবে। মানে থ্রি অফ ওয়ান্স। এবার দেখবো লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামী দিনে, ভালোবাসার সম্পর্কে কি এনার্জি আছে। ফার্স্ট দুটো কার্ড যেটা আসছে, নিডিং টাইম, সাইকেল, টেক্স টাইম, টাইম টু হিল, প্রোগ্রেশন। এখানেও টাইমের কথাই বলছে, একটু সময় লাগবে উন্নতির জন্য, একটু সময় লাগবে। তোমার মনে হচ্ছে যে সম্পর্কটা এগোচ্ছে না, সম্পর্কটা যেরমভাবে আমি চেয়েছি সেরমভাবে এগোচ্ছে না, কিন্তু এখানে বলছে যে কোনো পরিস্থিতিতেই সব কিছুরই একটা
প্রয়োজনীয় সময়ের দরকার থাকে সেটাকে আরেকটু আহ, বিস্তারিত বা বিস্তার হওয়ার জন্যে। এখানে রিমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট, পারসেপশন। এখানে যেটা বুঝতে পারছি, মেমোরিজ, তোমার সঙ্গে কিছু কিছু সময় সে কাটিয়েছে, সেটা নিয়ে ও ভাবনা চিন্তা করছে, তোমার পার্টনারের এনার্জি এটা। হ্যাঁ, তো রিমিনিসিং, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। হ্যাঁ, অতীতে কিছু ঘটনা রয়েছে, সেগুলোকে সেগুলো থেকে শেখার চেষ্টা করছে। হুম। আর কি, পারসেপশন, ওর ভাবনা চিন্তার মধ্যে একটা পরিবর্তন আসছে, বা ভাবনা চিন্তার মধ্যে একটা গভীরতা আসছে এই সম্পর্ক নিয়ে, এটা হতে পারে। দেখিনি আর কি আছে। ওকে, টাইম উইথ ফ্রেন্ডস, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল, লিভিং ইন দ্য মোমেন্ট। এই মুহূর্তে কিন্তু ও বন্ধু বান্ধবের সঙ্গে আছে, আনন্দ করছে, হাসি ঠাট্টা করছে, সময়টাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করছে। কিন্তু আগামী দিনে হ্যাভ ফেথ, বিশ্বাস রাখতে বলছে। লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্ট্রাক বাই লাভ। আগামী দিনে কিন্তু এই সব কাপস, নাইট অফ পেন্টিকলস, আগামী দিনে কিন্তু এই ভালোবাসাই আগামী দিনে আসতে চলেছে তোমার জীবনে। ও হয়তো বিশ্বাস করতে পারছে না, বা ও হয়তো সেই সম্পর্কটাকে একসেপ্ট করতে পারছে না, মানে মেনে নিতে পারছে না যে ও ভালোবাসায় পড়েছে। এখন হয়তো বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সঙ্গী সাথী এদেরকে নিয়ে মেতে রয়েছে যে ঠিক আছে, একটা বন্ধুত্ব হয়েছে, একটা রিলেশনশিপ হয়েছে, ঠিক আছে, কিন্তু আগামী দিনে এই ভালোবাসায় বেশ গভীরতা প্রাপ্ত হবে। হুম। বাটারফ্লাই, বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখতে পাচ্ছি, ইভলভিং গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। অতীতে এই যে ভিতরে যে একটা একাকিত্বে থাকা, বা একা থাকা, বা সিঙ্গেল থাকার ইচ্ছে, এই জিনিসটা মানে কমিটমেন্ট দেবো না, বা এই জিনিসগুলো রিলিজ হয়ে যাবে। রিলিজিং দ্য পাস্ট, অতীতে এই এনার্জিগুলো ছিল, সেগুলো রিলিজ হয়ে যাবে। তারপরে কি আছে, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। এখানে তারপরে যেটা বুঝতে পারছি, তোমাকে হারানোর একটা ভয় ওর মধ্যে কাজ করবে। চেজিং, তখনই চেজিং করবে, তোমার প্রতি একটা আকর্ষণ বাড়বে। হুম। এখানে অ্যাবেন্ডেন্স, আর্থিক উন্নতিও আসবে সঙ্গে। পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট, গ্র্যাটিটিউড, ব্লিস, ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদে কিন্তু তোমার এই সম্পর্কের একটা পুনরাবৃত্তি হতে পারে। প্যারাডাইস, হ্যাপিনেস এন্ড জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ। আচ্ছা, এখানে কি আছে, আরেকটা কার্ড দাও তো। এই সম্পর্ক আগামী দিনে কি ঘটতে পারে, এই সম্পর্ক আগামী দিনে কি ঘটতে পারে, একটা কার্ড, ওয়ান মোর, একটা, দেখি এটা কি বেরোলো। ইয়েস, টকিং। আগামী দিনে ইন্টারেস্টেড, অ্যাওয়েটিং মেসেজেস, টেক্সট, কল, ইমেল, টকিং মোর। তোমাকে আরেকটু জানতে চাইবে, তোমার সঙ্গে কথা বলতে চাইবে, তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে। আগামী দিনগুলোতে যেটা দেখতে পাচ্ছি, আগামী দিনগুলোতে এই মানুষটা কিন্তু সময় কাটাতে চাইবে তোমার সঙ্গে। আগামী দিনগুলোতে আরেকটু তোমাকে ভালো করে জানার চেষ্টা করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, তো দেখতে পাচ্ছি আগামী দিনে তোমার প্রতি একটা ইন্টারেস্ট ওর আরো বেশি বাড়বে। ওকে, শুধু তো ভালোবাসা নিয়ে থাকে না মানুষ, এখানে আর্থিক উন্নতির দিকেও তাকে নজর দিতে হচ্ছে, সবাইকেই দিতে হয়। তো সময়টা যখনই আসবে তখনই কিন্তু একটা চেষ্টা করবে। এখানে গাইডেন্স কি আছে, ফর্ক ইন দ্য রোড, লয়াল হার্ট। আচ্ছা, এখানে এই সম্পর্কের মধ্যে যেটা বাধা হয়ে রয়েছে সেটা হচ্ছে উম দ্বন্দ্ব, দেখো শঙ্কা, এখানে এগোবো না পিছবো বুঝে উঠতে পারছে না। এখানে সেটাই আছে যে এগোবো না পিছবো বুঝে উঠতে পারছে না। একটু টাইম তোমাকে দিতেই হবে, এই যে সম্পর্কটার উন্নতির জন্য একটু টাইম তোমায় দিতেই হবে। সেই টাইমটা তুমি নিজের আর্থিক উন্নতির দিকে লক্ষ্য রাখো। তারপরে এই মানুষটা যদি আসে, তাহলে সত্যি সে লয়াল একটা বন্ধু হিসেবে, লয়াল একটা পার্টনার হিসেবেই আছে। ইয়েস, বিটুইন ওয়ার্ল্ড, এই মুহূর্তে কিন্তু ও মাঝধারে একটা টালমাটালের মধ্যে আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং এনার্জি আগামীকালের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টে লিখো ভালো লাগছে কিনা, মিলছে কিনা। ওকে, আর প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, আজকে আসছি, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।